আপনারা আবার নৌকার ভোট পাওয়ার জন্য এই দুই দল একটা বেলাল্লাপনা শুরু করেছে, এই জামায়াত ইসলাম এবং এই বিএনপি। সরকার কিন্তু জনগণের সাথে আমাদের সাথে একটা সাপ লুডো খেলা শুরু করেছে। জনগণ কিভাবে আস্থা পাবে, কিভাবে অন্তর্বর্তী সরকার এই যে লিপ সার্ভিসিং দিচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা শ্রেষ্ঠ নির্বাচন করবেন? আপনি ভাই শ্রেষ্ঠ নির্বাচন করার দরকার নাই, একটা সুষ্ঠু নির্বাচন করেন। সুষ্ঠু নির্বাচনের পরিবেশই তো দেখতে পাচ্ছি না। সহিংস পরিস্থিতি, এরকম একটা বাজে পরিস্থিতি তৈরি হয়ে আছে এবং যারা পেশি শক্তি নির্ভর রাজনীতি করতে চায় না তাদেরকে আপনারা কিভাবে আশ্বস্ত করবেন? এই অন্তর্বর্তী সরকার আশ্বস্ত করার মতো কোনো কিছু আপনারা করতে পারবেন না। যতই দিন যাচ্ছে আমাদের মধ্যে এই বিশ্বাস দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। এই সরকারের যে উপদেষ্টা পর্ষদ, যে উপদেষ্টারা আছেন, তারা এই জটিল পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে, ডিল করার ক্ষেত্রে চরমভাবে অযোগ্য এবং তাদের মারাত্মক রকমের অদক্ষতা আছে। এবং তারা আসলে বাংলাদেশের যে আমরা যে একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনের মধ্যে নির্বাচনটা করতে চাচ্ছি বা যাচ্ছি, এইটা সম্পর্কে তারা সম্যক ধারণা রাখেন আমাদের মনে হয় না। আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন যে এই যে সরকার একটা কাজ করেছে, মানে কিভাবে পরিস্থিতি জটিল করা হয়। সরকার, আমরা এটা সংবাদ সম্মেলন করে বলেছি যে সরকার কিন্তু জনগণের সাথে আমাদের সাথে একটা সাপ লুডো খেলা শুরু করেছে। জুলাই সনদ বানানো হয়েছে। জুলাই সনদ আপনি সাপ লুডো খেলায় দেখবেন যে 96 ওঠে, আবার এটাকে ওই সাপের মুখে পড়লে 3-এ নেমে আসে। তো সরকার যে কাজটা করেছে আপনারা দেখবেন যে জুলাই সনদ কমিশন একটা বাস্তবায়নের একটা সুপারিশ বা রোডম্যাপ সরকারের কাছে দিয়েছে। মধ্যে একটা চরম আস্থাহীনতার অনিশ্চিত পরিবেশ তৈরি করেছেন সারা দেশ জুড়ে। এই কারণে এই সরকারকে আগামী যে সময়টুকু আছে, যদি সুষ্ঠু নির্বাচন চান, প্রথম কথা হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করার ব্যাপারে কোনো ধরনের গড়িমসি করা যাবে না। বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো ধরনের নির্বাচনী পরিবেশ তৈরি হবে না। আমরা তাদের এই কথার সাথে একমত যে এই মাসের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। এটা যদি এই সরকার না করে এবং না করে যদি তড়িঘড়ি কোনো দলের চাপে যদি তারা তফসিল ঘোষণার দিকে চলে যায়, তাহলে কিন্তু বাংলাদেশে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না। দেখলাম যে আমাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে আছি, নৌকাকে বলছেন যে ভরসা রাখেন। তো নৌকা তো নিজেই ভরসা রাখুন, তখন আমরা বলতাম না যে ভরসা রাখুন? তো এরকম এখন আপনারা আবার নৌকার ভোট পাওয়ার জন্য এই দুই দল একটা বেলাল্লাপনা শুরু করেছে, এই জামায়াত ইসলাম এবং এই বিএনপি। তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে নানাভাবে আওয়ামী লীগের যে শীর্ষ সন্ত্রাসী যারা আছে তাদেরকে শেল্টার দিচ্ছে ভোটের জন্য। এবং তারা মনে করছে বাংলাদেশের জনগণের উপর ভরসা না রেখে এই ধরনের শীর্ষ সন্ত্রাসীদের উপর ভরসা রাখলে তারা নির্বাচনে জিতে যাবে। আপনাদের এই চাওয়াটা কিন্তু আসলে পূরণ হবে না। সুতরাং জনগণের উপর ভরসা রাখেন। নির্বাচনের জন্য এই যে একটা আতঙ্ক তৈরি করার মতো পরিবেশ আপনারা তৈরি করছেন, এটা থেকে সরে আসেন।